আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মা ও বোনেরা, ওমারের আলো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমাদের ভিডিওটি যারা দেখেন তাদের সবার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। আজকে আমি আপনাদের সামনে সেহরি ও ইফতার খাওয়ার মাসালা তুলে ধরছি। রোজা রাখিবার উদ্দেশ্যে শেষ রাত যাহা কিছু খাওয়া হয় তাহাকে সেহরি বলে। সেহরি খাওয়া সুন্নত। ক্ষুধা না থাকিলে অন্তত ২-১টি খোরমা বা অন্য কোনো জিনিস খাইবে। কিছু না হইলে একটু পানি পান করিবে, ইহাতেও সুন্নত আদায় হইবে। সেহরির সময় যদি কেহ সেহরি না খাইয়া মাত্র এক মুষ্টি চাউল পানি দিয়া খায় বা একটি পান খায়, তাহাতেও সেহরি খাওয়ার সোয়াব হাসিল হইবে। সেহরি যথাসম্ভব দেরি করিয়া খাওয়া ভালো। এত দেরি করা উচিত নহে যে, যাহাতে শোভে সাদেক হইবার আশঙ্কা হয় এবং রোজার মধ্যে সন্দেহ আসিতে পারে। যদি সেহরি খুব জলদি খায় কিন্তু তাহার পর পান, তামাক, চা, পানি ইত্যাদি অনেকক্ষণ পর্যন্ত খাইতে থাকে, শোভে সাদেক হওয়ার অল্প পূর্বে কুল্লি করিয়া ফেলে, তবুও দেরি করিয়া খাওয়ার সোয়াব পাইবে। ইহার হুকুমও দেরি করিয়া খাওয়ার হুকুম। সেহরি খাওয়ার আসল সময় সূর্যাস্ত হইতে শোভে সাদেক পর্যন্ত যে কয় ঘণ্টা হয় তাহার ৬ ভাগের শেষ ষষ্ঠ ভাগ। যদি কেহ ইহার পূর্বে ভাত ইত্যাদি খায় কিন্তু চা, পান ইত্যাদি এই শেষ ষষ্ঠাংশে করে, তবে তাহাতেও মুস্তাহাবের সোয়াব হাসিল হইবে। যদি রাত্রে ঘুম না ভাঙে এবং সেই জন্য সেহরি খাইতে না পারে, তবে সেহরি না খাইয়া রোজা রাখিবে। সেহরি না খাওয়ার কারণে রোজা ছাড়িয়া দেওয়া বড়ই কাপুরুষতার লক্ষণ এবং বড়ই গুনাহের কাজ। যে পর্যন্ত শোভে সাদেক না হয়, অর্থাৎ পূর্ব দিকে সাদা বর্ণ না দেখা যায়, সে পর্যন্ত সেহরি খাওয়া জায়েজ আছে। শোভে সাদেক হইয়া গেলে তারপর আর কিছুই খাওয়া দাওয়া জায়েজ নহে। প্রিয় মা ও বোনেরা, সেহরি খাওয়ার কিছু মাসালা আজকে আমরা জানলাম। ইনশাআল্লাহ আগামী পর্বে বাকি মাসালাগুলো আমরা জানব। আল্লাহ পাক আমাদের সবাইকে জানার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।